জুম্মা মুবারক টু অল গাইজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে বরকতে 20 রোজা পার করে ফেললাম। আজকে আমি একটা অন্যরকম ভিডিও শেয়ার করব এবং এটা করার পিছনে কারণ আছে, তোমরা ভিডিওটা দেখলে বুঝবে এবং ভালো মন্দ বিচার বিবেচনা করে সুন্দর করে একটা কমেন্ট করবে, লাইক দিতে কেউ ভুলবে না। ওকে, তাহলে শুরু করি। আমাদের এক ঘোষ কাকা ছিলেন, তিনি ঘি বানাতেন এবং তার ঘি এতটা সুস্বাদু ছিল এবং তিনি, আমার শুনেছি আগের আম্মাকে, মানে আমার নিজের মাকেও আম্মা বলে ডাকতেন, আমাদের ছোটো মাকেও আম্মা বলে ডাকতেন। কিন্তু আমরা দেখেছি, আমার এখনও হালকা হালকা চোখে ভাসে যে উনি সাদা একটা ধুতি পরে গায়ে একটা গেঞ্জি দিয়ে উনি মাঝে মাঝে এনে আমাদেরকে ঘি দিয়ে যেতেন এবং বলতেন, আম্মা আপনাদের জন্য সেরা ঘি বানাইছি। আম্মায় ডাকতেন, আব্বাকে আব্বাই ডাকতেন। এবং যখনই আসতেন, আমার আম্মা শুনেছি তাকে অনেক, আমার যিনি আমাকে জন্ম দিয়েছেন যে মা, অনেক আদর করতেন। যেমনি করে আম্মা ডাকতেন তিনি, তেমনি করে তিনি সন্তানের মতো করে আদর করতেন এবং আমাদের ছোটো মাও অনেক আদর করতেন। যাই হোক, এই কথাটা মানে বলার কারণ বা এই ভিডিওটা কেন আমি দিচ্ছি সেটা তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করলে অফকোর্স পেয়ে যাবে ইনশাআল্লাহ। সেই ঘোষ কাকা যিনি ঘি বানাতেন এবং তার ঘি খুব বাজারে প্রসিদ্ধ ঘি ছিল। আমি তখন অনেক ছোট্ট ছিলাম যখন আমার এই আম্মা আসলেন, তিনি যখন ঘি নিয়ে আসতেন, ওই যে বললাম আমার হালকা করে মনে আছে তার পরনে ধুতি থাকতো, সাদা একটা ধুতি থাকতো ময়লা ময়লা করা, আর গায়ে হয়তো গেঞ্জি থাকতো, কখনো খালি গাওয়া থাকতো, কারণ গ্রামে গঞ্জে তো মানুষ মানে গেঞ্জি জামা এগুলোকে এতটা বেশি প্রাধান্য দেয় না। ভিডিও কতটুকু করে গেছি মনে নেই, আসলে জীবনটা একটা যুদ্ধ। এই পর্যন্ত কাজের মধ্যে, সেই দুপুর 3টা থেকে এই পর্যন্ত কাজ, এইমাত্র নামাজ কালাম কমপ্লিট করলাম। ভাবলাম একটু ভিডিও তৈরি করি। তারপরে ছেলেমেয়েরা ডাকলো খাবার দেওয়ার জন্য, ওদেরকে খাবার দিয়ে এসে আবার নিয়ে বসলাম। যেই ঘোষ কাকার কথা বলছিলাম, ওনাকে মাঝে মাঝে মনে পড়ে, খুব মনে পড়ে, কারণ এত আদর করতেন আমাদেরকে। আসলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মানে যে কোনো ধর্মের লোকই হোক, মানুষ হিসেবে যদি মানুষকে ভালোবাসা যায়, সেখানে হিংসা, বিদ্বেষ, বিভেদ, হানাহানি, মারামারি এগুলো তেমন একটা থাকার কথা না। কিন্তু দু একজনের কথা আমি প্রতিবাদ করি না কখনো, কিন্তু ভিতরে কষ্ট পাই যখন খুব সবাই যে লেখেন তা না, দু একজন লেখেন, মানে প্রত্যেকটা দিনই মনে 2-4টা পোস্ট দেন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। সংখ্যালঘু কারা? তারা শুধু যে তাদের নিজেদের হিন্দুদের কথাই বলছেন, কিন্তু এটা ভাবছেন না কেন? আপনারা যদি এটা চিন্তা করেন যে মানে যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমি মানুষ, তাহলে যে কোনো মানুষের কষ্ট দেখলেই মনে হবে যে কিভাবে কি করলে তার কষ্টটা একটু লাঘব করা যায়, তাহলেই আমরা মানুষ। আর হ্যাঁ, এটা বলার যুক্তিসঙ্গত কারণ আছে। আমাদের গ্রামের কাছেও হিন্দু আছে, হিন্দু বাড়ি আছে, এরা নিজেদের স্বাধীন মতো নিজেরা বসবাস করে। কেউ কখনো ওদেরকে, আমি শুনিনি, নিজ চোখে দেখিও নি, ছোটোবেলায় গ্রামে ছিলাম তো, কখনো তাদেরকে অত্যাচার করেছে। যদি ছোটোখাটো ঝগড়াঝাটি, সেটা মুসলিম হিন্দু হিসেবে না, মানুষ মানুষের প্রতি হয়েছে। কিন্তু আমরা যদি এই যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এগুলো বাদ দিয়ে সবাইকে মানুষ, ধর্ম যার যারটা তো তার কাছে আছেই, আর আল্লাহ পাক আমাদেরকে সহি সুন্দর বুঝ দান করুন, যেটা সঠিক সুন্দর, সেই পথে চলা বলার ক্ষমতা দিন, আমিন সুম্মা আমিন। তারপরে যখন আমি দেখি না, প্রায় দিনই ফেসবুকে খুব অল্প সংখ্যক লোকরাই লেখালেখি করেন যে সংখ্যালঘু লোকরা অত্যাচারিত হচ্ছে। আসলে ঠিক তখন না হাসিও পায়, কষ্টও লাগে। বাংলাদেশে তুলনামূলক হারে তো যেটুকু হয় সেটুকুও চাই না যে হোক, কারণ আমরা চাই সবাই মিলেমিশে হাতে হাত রেখে মানুষ হিসেবে, আমার ধর্ম আমার কাছে, আমার ধর্ম আমার ভালোবাসা, তারা যেই ধর্মই পালন করুন না কেন, প্রত্যেকের ধর্মকে ভালোবেসেই তো করেন। তাই সংখ্যালঘু এগুলো না বলে, যদি বিশ্বের দিকে তাকানো যায়, মুসলিমদের উপরই অত্যাচার বেশি হয়, ভারত বলো,
সব জায়গাতেই। কিন্তু এখন 11টা বাজে রাত। যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, ঘোষ কাকাকে আমার প্রায় সময় খুব মনে হয়। নিষ্পাপ একটা চেহারা ছিল। আর যেটা বড় কথা সেটা হলো, আমরা যদি এটা না ভাবি যে আমি হিন্দু, উনি মুসলিম, উনি বৌদ্ধ, উনি খ্রিস্টান, উনি জৈন, এটসেট্রা, আর যে যে ধর্ম পালন করুন, সে সেই ধর্মের প্রতি অনুরাগী হয়েই করেন, তবু বলবো যে আল্লাহ পাক আমাদেরকে সঠিক সুন্দর বুঝ দান করুন এবং সেইভাবে চলা বলার তৌফিক দান করুন। কাউকে কষ্ট দেওয়াটা খুব একটা ভালো জিনিস না, তবু আমরা অনেক সময় না বুঝে না জেনে দিয়ে ফেলি। আবার এটাও দেখি যে লিখেন, কথায় কথায় লিখেন যে মানে খুব আঘাত করে মানুষকে কথা বলেন, আবার বলেন যে যে সবাইকে ভালোবাসার কথা বলে তিনি অনেক ভয়ানক। এটা কখনো হতে পারে? যদি সত্যিকার অর্থে আমি মন থেকে সবাইকে ভালোবাসতে পারি, আমার কাছে যেমন পৃথিবীর কাউকে পর মনে হয় না। কোনো কারণে যে কারো উপরে খুব কষ্ট পাই বা রাগ করি, আবার সে যদি একটু হাসি দিয়ে কথা বলে মনে হয় না, ভুল তো আমরাই করি, কিন্তু আমার সবাইকে ভালো লাগে, আমি সবাইকে ভালোবাসতে পারি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার রহমতের বরকতে। আমি কেন জানি না, আমি কখন এটা বিবেচনা করি না হিন্দু, সে হিন্দু, অমুকে এটা, অমুকে সেটা না, সেটা না, ধর্ম তার কাছে, কিন্তু মানুষ হিসেবে আল্লাহর রহমতের বরকতে কেন জানি না আল্লাহ আমাকে এটা দিয়েছেন, আমি সবাইকে আল্লাহর রহমতে অনেক ভালোবাসতে পারি। আর সেই জন্য বোধহয় জীবনটা এত কষ্টের। কিন্তু সংখ্যালঘুটা যখন দেখি না, আমি প্রায় দেখি তো, প্রায় সময়, প্রায় প্রতিদিনই, তখন কষ্ট হয়। কারণ বাংলাদেশে কিন্তু হিন্দুরা 2-4টা ঘটনা যে হয় না সেটা বলবো না, সেটা মুসলিমদের সাথেও হয়, মুসলমানও করে, হিন্দুও করে, মুসলমান হিন্দু করে, সেটা হচ্ছে স্বাভাবিক ঘটনা হিসেবে ধরে নেওয়া যায়। কিন্তু বাংলাদেশে ভারতে যেভাবে মুসলিমরা আছে, তার থেকে আমি বলবো হিন্দু ভাই বোনেরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা বাংলাদেশে মাশাআল্লাহ খুব শান্তির সঙ্গে বসবাস করছেন। 2-1টা ঘটনা যদি বাদ দিই আমরা, তাই আমরা কখনো সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ, তারপরে এগুলো নিয়ে মাথা না ঘামিয়ে যে কোনো মানুষের বিপদ যদি আমরা দেখি, অন্তত পক্ষে তাকে সাহায্য করার জন্য চেষ্টা করি। তাহলেই যে আশরাফুল মখলুকাত, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, সেইটার মহত্বটুকু আমরা রক্ষা করতে পারব। তাহলে যেটা হবে, যে কোনো মানুষের কষ্টই আমাদেরকে তাদের পাশে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করে দিবে, আগ্রহী করে তুলবে। আর ভালো মানুষ প্রতিটা ধর্মেই আছে, আর তার পাশাপাশি খারাপ মানুষও আছে, তবে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি। আর ভালোরা যেই ধর্মেরই লোক হন না কেন, তাদের মধ্যে অবশ্যই আল্লাহর রহমতের বরকতে অনেক ভালো নীতি আছে। তারা কখনো চান না যে অন্য কাউকে কষ্ট দেন। তারপরও হয়তো বা মানুষ হিসাবে ভুল হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে কষ্ট হয়। কারণ আমি তো আসলে এই টাইপের, যে বললাম না, বাংলাদেশে যখন ছোটোবেলায় ছিলাম তখন এরকম ছিলাম, ঢাকাতে যখন ছিলাম, কুমিল্লায় যখন ছিলাম, আমরা কুমিল্লাতে হিন্দু পাড়ায় বড় হয়েছি। 3টা না 4টা ফ্যামিলি মুসলিম ছিল। হিন্দু কাকারা, কাকিরা, জেঠামণিরা, জেঠিরা কি যে আদর আমাদেরকে করতেন, আমরাও সবাই সেইভাবেই তাদের সাথে মিশতাম। এটার নাম হলো ভালোবাসা। হ্যাঁ, কিন্তু রেষারেষি বা শুধু নিজের স্বার্থটা দেখব, অন্য কেউ মরে গেলে যাক, কিন্তু আমার কিছু হতে পারবে না, এটা না। সবাই সবাইকে ভালো রাখতে চায়। আর ওই কথাটি আমি আবারও রিপিট করতে চাই যে সবাইকে যে ভালোবাসে সে নাকি ভয়ঙ্কর হয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আমার এই ছোট্ট জীবন দিয়ে যেটা শিখেছি, দেখেছি, করার চেষ্টা করেছি, আমি সবাইকে ভালোবাসতে পেরেছি। হয়তো সেজন্য অনেক সময় অনেক কষ্ট পেতে হয়, অনেক অবহেলা পেতে হয়, অনেক ধরনের অনেক বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কিন্তু আমি সবাইকে ভালোবাসতে পারি। আমার মনে হয় না যে ওই লোকটা হিন্দু, তাকে কেন ভালোবাসবো, বা উনি বৌদ্ধ, ওনাকে কেন ভালোবাসবো, বা উনি আমেরিকান, ওনাকে কেন ভালোবাসবো। আসলে ভালোবাসাটা অন্ধ। কথায় আছে লাভ ইজ ব্লাইন্ড।
আর ওই যে কথাটা, যিনি সবাইকে ভালোবাসেন তিনি অনেক ভয়ঙ্কর সাপের মতো। এইসব কথাগুলো আমাদেরকে আসলে কষ্ট দেয়, তবু প্রতিবাদ করি না। যখন দেখি না তখন আসলে উপরের দিকে উঠিয়ে দিয়ে দেই যে যাক, যার যার মন অনুযায়ী শেষে লেখে, যার যার নিয়ত অনুযায়ী বরকতটা প্রকাশ করে। হ্যাঁ, আর এগুলো আসলে যে ঘোষ কাকার কথা বললাম, সেই ঘোষ কাকা সে কবে ছোটোবেলার কথা, এবার রোজায়ও যে কতদিন কাকার কথা মনে হয়েছে, কারণ তিনি অনেক ভালো মানুষ ছিলেন। আর আমাদেরকে তিনি নিজের হাতে, তার কর্মচারী ছিল অনেক, কিন্তু আমাদের ঘরের যে ঘিটা তিনি নিজের হাতে বানাতেন, এনে বলতেন আম্মা এটা আপনাদের জন্য স্পেশাল। এতটা ভালোবাসতেন, ঠিক আমার আম্মা, আমার পরিবার সবাই তাকে এত ভালোবাসত। তাই এই কথাটি আবারও বলছি, লাভ ইজ ব্লাইন্ড। গত পরশু দিন আমেরিকাতে আমরা একটা জায়গায় ভ্যান্ডারভিলে ভাড়া থাকতাম। আমার পাশে দুইটা আঙ্কেল আন্টি ছিলেন হিন্দু। আমার খালি মনে হতো তারা জানি কেমন আছে, কারণ আঙ্কেলের বয়স ছিল 80, আন্টির বয়স 75। এটা হলো 2-3 বছর আগের কথা। হঠাৎ প্রায় মনে হতো, গত বছর যেবার আমরা চলে এলাম সেবার আঙ্কেল বলছিলেন মা 80 বছর হয়ে গেছে। উনি খুব সবজি বাগান পছন্দ করতেন আমার মতো। তো বলেন যে মা 80 বছর হয়ে গেছে, এখন আর পারি না, জানি না আগামীতে পারবো কিনা। এখন প্রায়ই তাদের কথা মনে হতো। গত পরশু দিন আমাদের হেলেন আপু, তিনিও আমাদের পাশাপাশি ছিলেন। উনি এখন অন্য জায়গায় চলে গেছেন, কিন্তু ওখান থেকে খুব একটা দূরে না। ওনাকে বললাম যে আপা ওই আঙ্কেল আন্টির খবর কি? তো আপা আপনি জানেন না? তখন সে কি কয়, আঙ্কেল তো মারা গেছে। শোনার সঙ্গে সঙ্গে আমার শরীরগুলো এখনো দাঁড়া হয়ে গেছে। তিনি হিন্দু নন, তিনি মুসলিম নন, তিনি বৌদ্ধ নন, তিনি খ্রিস্টান নন, তিনি আমেরিকান নন, তিনি মানুষ, তারপরে তার ধর্ম। আমার শুনে এতটা খারাপ লেগেছিল। আবার এটাও বললেন যে ওনার ওয়াইফের তখন 75 সাথে 3 যোগ করো তাইলে হয় কত, যাই হোক, ওয়াইফকে ওনার মেয়েরা নিয়ে গেছেন তাদের বাসাতে। তো সেটা চিন্তা করে খারাপ লাগলো। তাই বলবো আমরা আসলে যেন কাউকে, মানুষ হিসাবে অনেক সময় আমরা না চাইলেও হয়ে যায়, তবু আমরা যেন কাউকে কষ্ট না দেই, কাউকে কষ্ট না দিয়ে সবাইকে ভালোবাসি, সবাইকে ভালো রাখার চেষ্টাটুকু করি, সেই সাথে নিজেরও একটু ভালো থাকার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আদাব। আল্লাহ হাফিজ, টেক কেয়ার অল গাইজ। কেউ কষ্ট পাবেন না, একটু ডিপলি চিন্তা করে দেখবেন যে কথাগুলো আসলে আমি কি বলতে চেয়েছি। ভুলভ্রান্তি ক্ষমা করে সুন্দর দৃষ্টি নিয়ে, সুন্দর মন নিয়ে শুনবেন, হয়তোবা ভালো লাগবে।